তো দেখো ভাইয়া, আমাদের সাথে থাকবা সবাই। তো দেখো, শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে, যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে মূল সংখ্যা। দেখো, এই চ্যাপ্টারে আমাদের যত আলোচনা হবে সবকিছু কিন্তু মূল সংখ্যা কেন্দ্রিক। মূল সংখ্যা সম্পর্কে তোমাদের আইডিয়া যত বেশি ক্লিয়ার হবে, মূল সংখ্যাকে তোমরা যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবা, তোমরা অঙ্কগুলা কি করতে পারবা, তত সহজে করতে পারবা। ঠিক আছে। মূল সংখ্যার আইডিয়া যদি ক্লিয়ার না থাকে তাহলে কি হবে না, তোমাদের অঙ্ক কিন্তু খুব ভালো হবে না। তাহলে চলো আমরা মূল সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। তো মূল সংখ্যা নিয়ে আলোচনা করার জন্য আমাদের প্রথমে জানতে হবে ভাইয়া মোল বা এক মোল জিনিসটা কি। ঠিক আছে। তো আমাদের প্রথমে কি জানতে হবে, এক মোল জিনিসটা আসলে কি। তো আমরা কাকে নিয়ে পড়াশোনা করব, আমরা পড়াশোনা করব মূল সংখ্যা নিয়ে। ঠিক আছে। তো মূল সংখ্যা নিয়ে পড়াশোনা করার জন্য আমাদের জানতে হবে এক মোল এই জিনিসটা আসলে কি। ঠিক আছে, এক মোল এই জিনিসটা আসলে কি। দেখো, তোমরা সবাই বাজারে কম বেশি গেছো। তো বাজারে যে যখন তোমরা ডিম কিনতে যাও তখন আসলে কি বলো বলো তো? বলো যে ওই দোকানদারকে আমাদের কি দাও, 1 ডজন ডিম দাও, তাই না? কি বলো তোমরা? যে দোকানদার সাহেব আমাদের 1 ডজন ডিম দেন। ঠিক আছে, 1 ডজন ডিম দেন। তো দোকানদার যখন শুনে যে তোমাদের 1 ডজন ডিম লাগবে, তখন দোকানদার কয়টা ডিম দেয় বলো তো? তোমাদেরকে কিন্তু 12টা ডিম দিয়ে দেয়। ঠিক আছে। দোকানদারকে কি বলা লাগে 12টা ডিম দিতে হবে? বলা লাগে না। এই ডজন মানেই কি, ডজন মানেই কিন্তু 12টা। একইভাবে যখন তোমরা কলা কিনতে যাও তখন তোমরা কি বলো? তোমরা বলো যে 1 হালি কলা দেন। ঠিক আছে, 1 হালি কলা দেন। তো দোকানদারকে কি বলা লাগে 4টা কলা দেন? না, 1 হালি বললেই সে বুঝে কি 4টা কলা। ঠিক আছে। তো মৌল কি বলতো ভাইয়া? মৌল এরকম কি একটা একক। ঠিক আছে, এরকম একটা কি একক বা একটা সংখ্যা। ঠিক আছে। আমরা যখনই বলবো যে ভাইয়া 1 মোল কোনো কিছু দেন, তখনই আসলে ইন্ডিকেট করবে কি বলতো ভাইয়া, অ্যাভোগাড্রো সংখ্যক কোনো কিছু দেন। ঠিক আছে। তার মানে 1 মোল যে কোনো কিছু মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক যে কোনো কিছু। তার মানে দোকানদারকে যে তুমি যদি বলতা যে এই দোকানদার মহাশয় আমাকে 1 মোল কলা দেন, দোকানদার কয়টা কলা দিত বলতো? 1 মোল কলা দিত, মানে ওই অ্যাভোগাড্রো সংখ্যক কলা দিত। ঠিক আছে। তার মানে 1 মোল কলা মানে কি, 1 মোল কলা মানে হচ্ছে ভাইয়া অ্যাভোগাড্রো সংখ্যক কলা। এই যে 6.02 × 10⁻23 এই সংখ্যাটাকে কি বলা হয়, অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। তো 1 মোল কলা যদি তোমাকে বলে দোকানদার কয়টা কলা দিবে? অবশ্যই 6.02 × 10⁻23। তার মানে 1 মোল জিনিসটা আসলে কি, কি না, কিছু না, একটা সংখ্যা জাস্ট। 1 মোল মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে। 1 মোল যে কোনো কিছু মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক যে কোনো কিছু। তো আমরা যেহেতু রসায়ন নিয়ে পড়াশোনা করতেছি, তো এখানে আমরা মূলত আলোচনা করব অণু, পরমাণু এবং আয়ন নিয়ে। তার মানে 1 মোল অণুর কথা যদি তোমাকে কখনো বলা হয়, তাহলে 1 মোল অণু মানে কি বলতো ভাইয়া, অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তো এই যে সংখ্যাটা, এটাকে আমরা এনে দিয়ে প্রকাশ করতে পারি, কারণ কি এটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলি। তো এটা অনেক হিউজ একটা সংখ্যা। ঠিক আছে। তোমরা যদি গুণা শুরু করো দেখবা তোমাদের জীবদ্দশায় একদম 1 থেকে গুনে গুনে অ্যাভোগাড্রো সংখ্যা পর্যন্ত তোমরা যেতে পারতেছো না। এটা এত বড় একটা সংখ্যা। আমার কথা কি স্পষ্ট ভাইয়া, মানে শোনা যায়? জি ভাইয়া শোনা যায়। একদম ক্লিয়ার। ওকে ওকে ওকে। তো 1 মোল অণু মানে কি বলতো ভাইয়া, অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তার মানে তোমাকে যদি বলে যে তোমার কাছে কি আছে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, তাহলে ওই জিনিসটাকে তুমি কি বলতে পারো যে ভাই আমার কাছে কি আছে, 1 মোল অণু আছে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক। একইভাবে তোমার কাছে যদি মনে করো থাকে যে ভাইয়া 1 মোল পরমাণু, তার মানে তোমার কাছে কয়টা পরমাণু আছে বলো তো ভাইয়া, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। ঠিক আছে। একইভাবে তোমার কাছে যদি বলা হয় যে তোমার কাছে আছে 1 মোল আয়ন। ঠিক আছে, 1 মোল আয়ন। তার মানে তোমার কাছে মূলত আছে কয়টা আয়ন বলো তো? তোমার কাছে আছে ভাইয়া অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন। ঠিক আছে, আয়ন। তো আমরা বুঝলাম যে ভাইয়া অ্যাভোগাড্রো সংখ্যক যে কোনো কিছুই মানে কি বলতো ভাইয়া 1 মোল। এখন তোমাকে যদি বলে দেওয়া থাকে যে এখানে তোমার কাছে কি আছে, কিছু পরিমাণ কলা আছে, কিছু পরিমাণ কলা না, মনে করো এখানে তোমার কাছে কিছু পরিমাণ ডিম আছে। তো এখানে যে ডিম আছে, ঠিক আছে, ডিম আছে এখানে অনেকগুলা ডিম আছে, অনেকগুলা ডিম আছে। বললো এখানে যে ডিমের সংখ্যা সেটা হচ্ছে ভাইয়া 12 × 10⁻23। কতটি বলতো ভাইয়া? 12 × 10⁻23টি এখানে ডিম আছে। ঠিক আছে। এখানে কিছু পরিমাণ ডিম আছে, বললো এখানে 12 × 10⁻23টি ডিম আছে। এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে না যে ভাইয়া তোমার কাছে কত মোল ডিম আছে? জিজ্ঞেস করতে পারে না? কত মোল ডিম আছে জিজ্ঞেস করতে পারে। তাহলে আমরা কিভাবে বের করবো এই জিনিসটা? দেখো, আমাদের কাছে যদি অ্যাভোগাড্রো সংখ্যক ডিম থাকতো তাহলে আমরা কি বলতাম, 1 মোল ডিম, তাই না? আমাদের কাছে যদি অ্যাভোগাড্রো সংখ্যক ডিম থাকতো তাহলে আমরা কি বলতাম, 1 মোল ডিম। তাহলে আমাদের কাছে যদি ভাইয়া একটি ডিম থাকতো তাহলে আমরা কি বলতাম, 1/, অ্যাভোগাড্রো সংখ্যক ডিম। ভাইয়া কতটুকু পড়াইছেন? পড়াইছি, বেশি পড়াই নেই, যা পড়াইছি ফার্স্ট পেপারে তোমরা পড়ে আসছো এগুলা।
ঠিক আছে, তো চিন্তা করার কোনো কারণ নেই। এটা ফার্স্ট পেপারে পড়ছো, 9-10-এ পড়ছো, তারপরে আমি পড়াবো। ঠিক আছে, তারপরে আমি পড়াবো, কারণ তোমরা খুব ভালো বাচ্চা। আমি যখনই আচ্ছা ভাইয়া। আমি যখনই হচ্ছে ভালো বাচ্চা কথাটা বলি, তখনই আসলে একটু ব্যঙ্গ করে বলি, কারণ তোমরা ফাঁকিবাজ, তোমরা পারো না, এই জন্য বলি তোমরা ভালো বাচ্চা। ঠিক আছে, তো যত জায়গায় আমি বলবো যে তোমরা আসলে ভালো বাচ্চা, এই জন্য আমি এটা পড়াইতেছি, তার মানে তোমরা ফাঁকিবাজি করছো, এই জন্য আমি পড়াইতেছি। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমাদের কাছে যদি ভাইয়া অ্যাভোগাড্রো সংখ্যক ডিম থাকতো, আমরা কি বলতাম? 1 মোল ডিম আছে। তাহলে একটি ডিম থাকলে আমরা কি বলতাম? 1/n মোল ডিম আছে, তাই না? তাহলে আমাদের কাছে আছে কয়টা ডিম? 12 × 10⁻23 ডিম। তাহলে আমরা কি বলবো, কয় কয় মোল ডিম আছে বলো তো? আমরা বলবো কি বলো তো ভাই, আমরা ঐকিক নিয়মে 12 × 10⁻23 কে কাকে দিয়ে ভাগ করব? এত দিয়ে ভাগ করব। তার মানে এইখানে আমাদের কত মোল ডিম ডিম আছে বলতো? এটাকে যদি আমরা হিসাব করি, প্রায় 2 মোল হবে। ঠিক আছে, প্রায় 2 মোল হবে। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো ভাইয়া? আমরা পাচ্ছি এখানে আসলে কি আছে, 2 মোল ডিম আছে। এই যে কত মোল কোনো কিছু আছে, ঠিক আছে, কত মোল কোনো কিছু আছে, এই কোশ্চেনটা করে আমরা যে জিনিসটা পাই, সেটাই হচ্ছে ভাইয়া ওই জিনিসটার মোল সংখ্যা। ঠিক আছে, এই যেমন আমরা এখানে কত মোল ডিম আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা করে কি পাচ্ছি, আনসার কি পাচ্ছি, 2 মোল ডিম আছে। তার মানে এখানে ডিমের মোল সংখ্যা কত? 2 মোল। তাহলে মোল সংখ্যা কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? মোল সংখ্যা কি, কত মোল জিনিসপত্র আছে, সেটাই কি ওই জিনিসপত্রের মোল সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, জি তাহলে ভাইয়া। দেখো তো ভাইয়া, মোল সংখ্যা আমরা কিভাবে বের করি? কোনো কিছু যা, মানে এখানে ডিম আছে, ডিমের কি প্রদত্ত সংখ্যাকে আমরা যখন অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, এই ভাগফলটা কার সমান হয়? মোল সংখ্যার সমান হয়। তাহলে আমরা মোল সংখ্যাকে যদি ভাইয়া এন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, এন দিয়ে প্রকাশ করি, এন ইকুয়াল টু কি হবে? এখানে যদি ভাইয়া 12 × 10⁻23 এটা যদি আমরা না জানতাম যে এতগুলা ডিম আছে, আমরা যদি ধরে নিতাম এখানে এন সংখ্যক ডিম আছে, তাহলে এন কে আমরা কাকে দিয়ে ভাগ করতাম? এন এ দিয়ে ভাগ করলে আমরা কি পেতাম? মোল সংখ্যা পেয়ে যেতাম না? মোল সংখ্যা পেয়ে যেতাম। তাহলে মোল সংখ্যা আমরা কিভাবে বের করি? কোনো কিছুর মোল সংখ্যা আমরা বের করি ভাইয়া, ওই জিনিসটার প্রদত্ত সংখ্যাকে কি করি, আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যখন ভাগ করি, তখন আমরা কি ওই জিনিসটার মোল সংখ্যা পেয়ে যাই। তাই না ভাইয়া? এই জিনিসটা কি বুঝতে পারছো যে মোল সংখ্যা আমরা কিভাবে বের করি? তাহলে মোল জি সংখ্যা ভাইয়া। n ইজ ইকুয়াল টু কি, প্রদত্ত সংখ্যা ডিভাইডেড বাই কি, অ্যাভোগাড্রো সংখ্যা। এখন দেখো ভাইয়া, অণুর মোল সংখ্যা কিন্তু অণুর মোল সংখ্যা, পরমাণুর মোল সংখ্যা কি পরমাণুর মোল সংখ্যা, আয়নের মোল সংখ্যা কিন্তু আয়নের মোল সংখ্যা। এই প্রত্যেকটা কথা কিন্তু ডিফারেন্ট। যেমনটা কলার মোল সংখ্যা কলার মোল সংখ্যা, ডিমের মোল সংখ্যা ডিমের মোল সংখ্যা, দুইটা জিনিস কি তুমি মিলাইতে পারবা? তুমি কিন্তু মিলাইতে পারবা না। ঠিক আছে, দুইটা যেমন ডিফারেন্ট, অণুর মোল সংখ্যাও ডিফারেন্ট কনসেপ্ট, পরমাণুর মোল সংখ্যাও কি বলতো ভাইয়া, ডিফারেন্ট কনসেপ্ট। 1 মোল অণু মানে ভাইয়া অ্যাভোগাড্রো সংখ্যক অণু, 1 মোল পরমাণু কি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। এই দুইটা জিনিস সবসময় সমান নাও হইতে পারে। ঠিক আছে, ঠিক আছে, সবসময় দ্বিগুণ নাও হইতে পারে, সবসময় 3 গুণ নাও হইতে পারে, এগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স থাকতে পারে। তো তোমরা এগুলাকে কমন কাতারে ফেলে দিও না। ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু স্লাইড ডিফারেন্স আছে। আমরা একটু পরেই যখন ম্যাথ নিয়ে আলোচনা করব, তখন আসলে এই জিনিসটা দেখবো। এখন বিজ্ঞানীদের তো অনেক চুলকানি। এখন মনে করো তুমি হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাবা, ঠিক আছে, মনে করো তুমি সোডিয়াম পরমাণু দিয়ে একটা বিক্রিয়া ঘটাবা, সোডিয়াম পরমাণুকে তুমি পানির মধ্যে মিশাবা, পানির মধ্যে মিশাইলে কি হবে, তুমি যে বাসাটায় আছো ওই বাসাটা ফুটে যাবে। ফুটে যাবে না? এই সোডিয়ামকে পানির মধ্যে মিশাইলে বিস্ফোরণ ঘটে, জানো এটা? হ্যাঁ, জি ভাইয়া। জানো তো? জি ভাইয়া বলছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আগে বলছিলাম, প্রথম একদম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে বলছিলাম। আচ্ছা, তো সোডিয়ামকে তুমি পানির মধ্যে মিশাবে। এখন মনে করো যে সোডিয়ামকে যে তুমি পানির মধ্যে মিশাবা, তুমি কি গুনে গুনে মিশাবা, যে একটা পরমাণু মিশাচ্ছ, দুইটা পরমাণু মিশাচ্ছ, তিনটা পরমাণু মিশাচ্ছ, এভাবে গুনে গুনে মিশাবা? এভাবে কিন্তু গুনে গুনে মিশাবে না। তুমি কিভাবে মিশাবা বলো তো? তুমি 2 গ্রাম পরমাণু নিতে পারো, তারপর কি 4 গ্রাম সোডিয়াম নিতে পারো, 5 গ্রাম সোডিয়াম নিতে পারো। তার মানে আলটিমেটলি তোমার কিন্তু ভর লাগতেছে, তাই না? তার মানে তুমি যখন কোন একটা রাসায়নিক পদার্থের হিসাব নিকাশ করতেছো, তুমি আসলে কার মাধ্যমে হিসাব নিকাশ করতেছো? তার ভরের মাধ্যমে হিসাব নিকাশ করতেছো। এখন যেহেতু ভরের মাধ্যমে হিসাব নিকাশ করতেছো, তো মোল সংখ্যার সাথে ভরের একটু কানেকশন সৃষ্টি করা লাগবে না? এই লাগবে না কানেকশন সৃষ্টি করা? জি অবশ্যই ভাইয়া। লাগবে। তো বিজ্ঞানীরা তো বসে থাকে নাই, ঠিক আছে, যখন লাগবে তারা কি করবে, তারা বের করে ফেলবে কানেকশন। ঠিক আছে, কি কানেকশন আছে কোথায় আছে সবকিছু তারা বের করে ফেলছে। তারা কি করছে বলতো ভাই, 1 মোল জিনিসপত্র নিছে, ঠিক আছে, 1 মোল জিনিসপত্র তারা সত্যি নিয়ে নিছে। আমি এগুলা ছোট করে দিই, ঠিক আছে, এগুলো আমি ছাটা করে এক পাশে রেখে দিই। এই ইয়ে 40 বাজলে আমাকে বইলো তো, 6টার মধ্যে আমার বের হয়ে যেতে হবে। লা 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 লা। আচ্ছা দেখো তো, আচ্ছা
এই জিনিসটা আমি কখনোই আসলে করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। যখন আমি ক্লাস নিই, অনলাইনে বলো অফলাইনে বলো, আমার ভিতর থেকে কেন যেন গান বের হয়, ঠিক আছে? আমি জানি না কেন বের হয়, ঠিক আছে? এটা আসলে কন্ট্রোল করার দরকার আমার, ঠিক আছে? আমার কন্ট্রোল করা দরকার। আচ্ছা, তাহলে বলো তো, তোমাদেরকে আমি সিম্পল কিছু কোয়েশ্চেন করি। বলো তো ভাইয়া, 1 মোল সালফেট আয়নে, তুমি মনে করো 1 মোল সালফেট আয়ন নিলা, বলো তো ভাইয়া 1 মোল সালফেট আয়নে কয়টি সালফেট আয়ন থাকবে? 6.023 into 10 অবশ্যই 10 to the power অ্যাভোগাড্রো 23. সংখ্যকটি সালফেট আয়ন থাকবে, তাই না? এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি ভাইয়া 1 মোল সালফেট আয়নে কয়টি সালফার থাকবে, দেখো 1 মোল সালফেট আয়ন মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক সালফেট আয়ন, আর প্রত্যেকটা সালফেট আয়নে সালফার আছে কয়টা করে? একটা সালফার। তাহলে সালফারের সংখ্যা সালফেট আয়নের সংখ্যা কি হবে? সমান হবে, তাই না? তার মানে 1 মোল সমান। সালফেট আয়নে সালফারের সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যক। এখন যদি তোমাদের আমি জিজ্ঞেস করি যে 1 মোল সালফেট আয়নে কয়টা অক্সিজেন পরমাণু আছে, তোমরা বের করতে পারবে না? কিভাবে? 1 মোল সালফেট আয়ন মানে অ্যাভোগাড্রো সংখ্যক সালফেট আয়ন, এবং প্রত্যেকটা সালফেট আয়নে অক্সিজেন আছে কয়টা? 4টা, তাই না? তার মানে 1 মোল সালফেট আয়নে আলটিমেটলি অক্সিজেন কয়টা থাকবে? সালফেট আয়ন থাকবে যদি এন এর সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক, তার সাথে 4 আমরা দিয়ে গুণ করে দিব ভাইয়া। তার দিয়ে গুণ করে দিবা। এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি 1 মোল সালফেট আয়নে কয়টা ইলেকট্রন আছে, বের করতে পারবা? 1 মোল সালফেট আয়নে ইলেকট্রন সংখ্যা কয়টি, বের করতে পারবে? এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, এবং আমি দেখলাম যে ভাই এটা পোলাপান পারে না, কিন্তু কেন পারো না? 9-10 এ পড়ছো তো এগুলা। এই কে বলতে পারবা 1 মোল সালফেট আয়নে ইলেকট্রন সংখ্যা কয়টি? যে বলতে পারবা তার জন্য থাকবে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার, যদিও কথাটা মিথ্যা, কিছুই দিব না। বলো, এটা তোমাদের এখন একদম বার্নিং কোয়েশ্চেন, এটা মনে হয় রিসেন্টলি কোন একটা ভার্সিটিতে দিয়ে দিছে। তো ভার্সিটিতে দিছে, মনে করছো না কি জন্য কোয়েশ্চেন দিয়ে দিছে, একদম সবাই এটার পিছনে লেগে গেছে, বুঝছো? ওই সেকেন্ডে 21 ব্যাচের পোলাপান আমার এগুলা পাঠায়, ভাই এটা একটু সলভ করে দেন। তখন আমার নিজের মাথা নিজে বাইরে মন চায়, ঠিক আছে? 2 বছর কি করছো? আচ্ছা দেখো, এখানে তোমার 1 মোল সালফেট আয়ন মানে কি বলো তো ভাইয়া? 1 মোল সালফেট আয়ন মানে ভাইয়া এন এ সংখ্যক সালফেট আয়ন, তাই না? এন এ সংখ্যক সালফেট আয়ন। এখন তুমি একটি সালফেট আয়নের কথা চিন্তা করো, অ্যাভোগাড্রো সংখ্যক তো বুঝোই 6.02 into 10 to the power 23। তুমি একটি সালফেট আয়ন নাও, বলো তো একটা সালফেট আয়নে সালফার আছে কয়টা? একটা। অক্সিজেন আছে কয়টা বলো তো ভাইয়া? 4টা। এখন বলো তো ভাইয়া সালফারের পারমাণবিক ভর কত? সালফারের পারমাণবিক ভর কত? 16। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 16। ফয়সাল আহমেদ, ফয়সাল ক্লাস করতেছে? না ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, ওটা হলো ভাই পারমাণবিক সংখ্যা ভাইয়া। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা কোন ফয়সাল আগে আমার এটা বলো। ভাইয়া নিউ ফয়সাল, নিউ 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 ফয়সাল? আচ্ছা আমি জানি না। তোমার সাথে কি আমার মেসেঞ্জারে কথা হয়েছিল? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আবার কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। তো দেখো সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, তার মানে সালফার যখন স্বাভাবিক অবস্থায় থাকে তার মধ্যে প্রোটন থাকে 16টা, আর ইলেকট্রনও কয়টা থাকবে? 16টা থাকবে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত বলতো ভাইয়া? 8। তার মানে অক্সিজেন যখন স্বাভাবিক অবস্থায় থাকবে তখন অক্সিজেনে প্রোটন থাকবে 8টা, ইলেকট্রন থাকবে কয়টা? 8টা। এখন অক্সিজেন আছে কয়টা? 4টা, তাহলে 4 কত বলতো ভাইয়া? 32। তাহলে SO4 এই জিনিসটার মধ্যে টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা? 40টা, 48টা না? 48টা। হ্যাঁ, 32 আর 16 যোগ করলে কত হয়? 48 হয়। তার মানে তোমার কাছে যদি SO4 এই টাইপের একটা নিরপেক্ষ অণু থাকতো, তার মধ্যে ইলেকট্রন থাকতো কয়টা? 48টা। দেখো ভাইয়া এটা কি নিরপেক্ষ আছে? 2 মাইনাস আছে। 2 মাইনাস মানে কি বলতো ভাইয়া? যতগুলা ইলেকট্রন থাকার কথা তার চেয়ে কি আছে? 2টা ইলেকট্রন বেশি আছে না? জি ভাইয়া। তার মানে কি 2টা ইলেকট্রন বেশি থাকা মানে কি আরো 2টা অ্যাড হবে, তাহলে কয়টা হবে? 50টা। 50টা। তার মানে একটা সালফেট অণুতে ইলেকট্রন আছে কয়টা? 50টা। 50টা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুতে সালফেট আয়ন থাকবে কয়টা? 50 ইনটু, অ্যাভোগাড্রো সংখ্যক। এটা হবে আমাদের কি আনসার। তাহলে অনেক কঠিন না ভাইয়া কোশ্চেনটা? না ভাইয়া, একদম সোজা। এটা তোমাদের এবারের 21 ব্যাচের পোলাপান এটা নিয়ে খুবই এক্সাইটমেন্ট দেখাচ্ছে, কেন জানি না, বাট বিষয়গুলো অনেক সোজা। এবং 9-10 আমি এই ধরনের কোশ্চেন দেখছি, 9-10 এর স্কুলগুলোতে এই ধরনের কোশ্চেন আমি দেখছি, ভালো ভালো স্কুলগুলোতে।
তো সমস্যা নেই, ইমন ভাই আছে মানে সবকিছুই পড়াবে। তো যদি সবকিছু না পড়াইতাম এখন মূল সংখ্যা শুরু করতাম না, বলতাম এই তোমাদের আমি 4 বার মূল সংখ্যা পড়াইছি, মূল সংখ্যা পড়াবো না। ঠিক আছে ভাই রে ভাই, পোলাবান গুলা ওই কয়েকদিন পরে অফলাইনেও মূল সংখ্যা পড়াবো, তো অফলাইনের পোলাবান তো একদম শুরু থেকে পড়তেছে, তো ক্যাক শুরু শুরু করে জি দিবে। ভাইয়া, আমরা তো এটা অনেকবার পড়ছিলাম হ্যাঁ ফার্স্ট অনেকবার, পেপারে। হ্যাঁ অনেকবার পড়ছি, তো ক্যাক শুরু করে দিবে যে ভাই আর না, আর কত এক জিনিস আর কত পড়াবো। এই এসিড বেজের ক্ষেত্রে এটা হয়েছে, ওই এসিড বেজের 3টা মতবাদ আমি ফার্স্ট পেপারে পড়াইছি, ওই দিন অফলাইনে যে তো পড়াইছি, এসিড বেজের ওই মতবাদ গুলা পড়াইছি। ওরা বলতেছে ভাই এটা আবার পড়াবেন, আমি তো বলতে পারি না, চ্যাপ্টারে আছে পড়াইতে হবে, ঠিক আছে সোজা কথা। আর প্রত্যেকটা ক্লাসে কিন্তু নতুন নতুন কিছু পোলাপান থাকে, তো তাদের জন্য, তাদেরও তো সমান অধিকার আছে তাই না শিখার, তো তাদের জন্য শেখানো লাগে। তো চলো সামনের দিকে আগাই। তো তো আমরা ভর নিয়ে কথা বলতেছিলাম যে মূল সংখ্যার সাথে ভরের কি থাকবে, একটা সম্পর্ক থাকা লাগবে। তো বিজ্ঞানীরা কি করলো, এক মোল একটা পদার্থ নিল, তো আমি ধরে নিলাম ওই পদার্থটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তো তারা 1 মোল কার্বন ডাই অক্সাইড নিল, এটা আমি ধরে নিলাম। তো তারা 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিয়ে সেটার ভর মাপলো, ঠিক আছে। তো ভর দেখলো হচ্ছে ভাইয়া 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর প্রায় 44 গ্রাম হচ্ছে। এটা এক্সাক্ট মান না, বাট কি হয় প্রায় 44 গ্রাম হচ্ছে, এরর খুব কম। এখন দেখলো 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর হয় 44 গ্রাম, এবং এটার সাথে বিজ্ঞানীরা একটা মিল খুঁজে পেলো। কি মিল খুঁজে পেলো, ভাইয়া কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর তো 44। আয় হায়, তার মানে আমরা যদি কোনো কিছুর 1 মোল পরিমাণ নিই, তার ভর হবে কি আণবিক ভরের গ্রাম এককে পরিমাণের সমান, তাই না। তার মানে কোনো কিছুর 1 মোল মানে কি বলতো ভাইয়া, গ্রাম এককে আণবিক ভর। তার মানে 1 মোল কোনো কিছু কি বলতো ভাইয়া, তুমি যদি 1 মোল কোনো অণু নাও, এই কালারটা ভালো না, তার মানে তুমি যদি ভাইয়া 1 মোল অণু নাও, তার ভর কি হবে, তার ভর হবে গ্রাম এককে আণবিক ভর, ঠিক আছে। গ্রাম এককে কি হবে বলতো ভাইয়া, আণবিক ভর। একইভাবে বিজ্ঞানীরা পরমাণু নিল, তারা কি করলো 1 মোল পরমাণু নিল, কার্বন নিল, ঠিক আছে, দেখলো তার ভর হয় 12 গ্রাম। এখন দেখো ভাইয়া 12 কি, 12 হচ্ছে কার্বনের পারমাণবিক ভরের সমান। তার মানে কি যদি আমরা 1 মোল পরমাণু নিই, তাহলে কি হবে গ্রাম এককে পারমাণবিক ভরের সমান হবে। বিষয়টা খুব তাজ্জব লাগলো, ওরে বাবা আমরা তো সম্পর্ক পেয়ে গেছি, ঠিক আছে, এখন আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে গেছে। তার মানে 1 মোল পরমাণু কি হবে বলতো ভাইয়া, 1 মোল পরমাণু সমান হবে কি গ্রাম এককে পারমাণবিক ভর, ঠিক আছে, গ্রাম এককে পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক ভর। এই যে একদম শুরু হয়ে গেল হিসাব নিকাশ, একদম নতুন হিসাব নিকাশ। তার মানে বলতো ভাই আমি যদি 1 মোল অক্সিজেন নিই, গ্যাস নিই, এটার ভর কত হবে বলতো ভাইয়া, এর ভর হবে কি 32 গ্রাম, তাই 32। না। আমরা যদি 1 মোল অক্সিজেন পরমাণু নিই, ঠিক আছে, 1 মোল অক্সিজেন পরমাণু নিই, এটার ভর কত হবে 16। ঠিক আছে, এটা হবে। তো আমরা রিলেশনশিপ পেয়ে গেছি। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাইলে বলো তো ভাইয়া, আমরা তো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1 মোল পাইলাম, ঠিক আছে, আমরা পাইলাম যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে 1 মোল। তাহলে তোমাকে বলে দিল যে ভাইয়া তোমার কাছে আছে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, এবং বললো 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কত মোল, মানে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা তুমি বের করো, ঠিক আছে, কত মোল। 2। হ্যাঁ, এখন এটা তুমি কিভাবে বের করবা, ঐকিক নিয়মে বের করবা। যে ভাইয়া আমরা তো দেখলাম যে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কি তার আণবিক ভরের সমান, তার মানে এখান থেকে আমরা বলতে পারি 44 গ্রাম, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড মানে কি 1 মোল, ঠিক আছে, 1 মোল। এই শোনো, এখন ক্লাসগুলো তোমাদের অনেক সহজ লাগতে পারে, বাট আস্তে আস্তে এত সহজ লাগবে না, ঠিক আছে, আমরা সহজ থেকেই শুরু করব। এবং এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটায় দেখবো আমরা প্রচুর পরিমাণে ম্যাথ করব, মানে এত পরিমাণে ম্যাথ করবো। আর এসিড বেজের যে ফ্রি কোর্সটা যারা করতেছো, তাদের ওই এসিড বেস পোর্শনটা অনেক বেশি ইজি হবে, কারণ ফার্স্ট পেপারে যে আমরা এসিড বেজের ম্যাথ গুলা করবো, সেখানে বাফার দ্রবণ নিয়েও কথাবার্তা বলবো, বাট সেকেন্ড পেপারে আমি বাফার দ্রবণ নিয়ে কথাবার্তা বলবো না। তার মানে সেকেন্ড পেপারের যে এসিড বেজের পোর্শনটা, এটা তোমাদের তুলনামূলকভাবে কি হবে, একটু ইজি হবে, ঠিক আছে। তো আলটিমেটলি ঘুরে ঘুরে একই জিনিস পড়া হচ্ছে আর কি, ঠিক আছে। তো কেমিস্ট্রিতে যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে না, এগুলো আসলে একই জিনিস, বারবার ঘুরে পেঁচায় বিভিন্ন ভাবে বলছে, ঠিক আছে। তো খুবই ইজি কেমিস্ট্রির ম্যাথ গুলা, তোমরা যদি একটু বুঝে বুঝে করো খুবই ইজি। আর তোমরা যদি বলো যে না ভাইয়া মুখস্থ করবো, ঠিক আছে, শেষ, জায়গায় শেষ, ঠিক আছে। তাহলে বলো তো ভাইয়া 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কি হবে, 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে হবে ভাইয়া 1/44 মোল। তার মানে আমি যদি ভাইয়া 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কত মোল বের করতে চাই, কিভাবে বের করব, আমরা 88 কে 44 দিয়ে ভাগ করে দিব,
আছে, এত মোল হবে, আনসারটা কত হবে 2 মোল। তার মানে আমরা যে মোল সংখ্যা বের করতেছি এখানে, মোল সংখ্যাটা কিভাবে বের করতেছি বলো তো ভাইয়া? গ্রাম এককে প্রদত্ত ভরকে, এই যে দেখো গ্রাম এককে যত ভর ছিল ওই ভরকে আমরা কি কি দিয়ে ভাগ করতেছি? আণবিক ভর দিয়ে ভাগ করতেছি না? তার মানে মোল সংখ্যা সমান কি, কোনো কিছুর মোল সংখ্যা সমান হচ্ছে ভাইয়া গ্রাম এককে প্রদত্ত ভর, ঠিক আছে, গ্রাম এককে প্রদত্ত ভর ডিভাইড বাই কি, যেহেতু এটা অণু আমরা কি করছি আণবিক ভর দিয়ে ভাগ করছি, যদি এটা কি হইতো পরমাণু হইতো আমরা কিন্তু কি দিয়ে ভাগ করতাম, পারমাণবিক ভর দিয়ে ভাগ করতাম, এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে। ডিভাইড বাই কি বলতো ভাইয়া? ডিভাইড বাই হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। তো এই গ্রাম এককে প্রদত্ত ভরকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি, তো এটা গ্রাম এককে রাখতে হবে, এই জন্য আমরা বোঝার সুবিধার্থে ডব্লিউজি দিয়ে প্রকাশ করলাম। বইতে ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়েছে, বাট তোমাদের বেসিকটা একদম সব সময় ঠিক রাখার জন্য আমি এখানে ডব্লিউজি দিয়ে দিলাম, যে ভরটা আসলে নিতে হবে কোন এককে, সবসময় গ্রাম এককে নিতে হবে। ডিভাইড বাই কি করব? আণবিক ভর, আণবিক ভর বা পারমাণবিক ভরকে আমি এম দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। তার মানে মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম? ডব্লিউজি ডিভাইড বাই কত? এম পেয়ে গেলাম। এটা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, জি তাহলে ভাই। বুঝতে পারলে চলো আমরা এটা এক কোণায় নিয়ে নিই, নিয়ে নিলাম একটি কোণায় তাকে, ঠিক আছে। এখন চলো ফটাফট আমরা একটা জিনিস লিখে ফেলি। তাহলে প্রথমে আমরা পাইলাম ভাইয়া কোনো কিছুর মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু কি হবে? এই যে প্রদত্ত সংখ্যা ডিভাইড বাই কি অ্যাভোগাড্রো সংখ্যা। এখন আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস পাইলাম যে ভাইয়া না, আমরা গ্রাম এককে প্রদত্ত ভর থেকেও কি করতে পারি? মোল সংখ্যা বের করতে পারি, ঠিক আছে। তার মানে এই সূত্র দিয়ে, এই দুইটা সূত্র দিয়ে আমরা কি করতে পারি? মোল সংখ্যা বের করতে পারি। তো এইটা যে অনেক বড় হয় সেটা তোমরা জানো, পরিবেশ রসায়নেও কি মূল সংখ্যা পড়াইছি? এই পরিবেশ রসায়নে মূল সংখ্যা পড়াইছি। কি ভাইয়া পড়াইছি? আমার কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পড়ানো লাগবে পড়াচ্ছি, ঠিক আছে। এই নতুন আসছে কে কে? এই যে 14 জন 13 জন যে আছে তাদের মধ্যে নতুন কে কে যারা পরিবেশ রসায়ন করো নাই? ভাইয়া আমি। আচ্ছা, অনেকজনই আছো, ঠিক আছে। ভাই আমি। আচ্ছা, অনেকেই আছো তো। এই জিনিসগুলো তোমাদের নতুন নতুন লাগতেছে না, নাকি পুরান পুরান লাগতেছে? কলেজে ক্লাস করছি পরিবেশ রসায়ন। ভাই না না, একটু পুরান পুরান লাগতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, পুরান পুরানই লাগা উচিত, সমস্যা নেই। এই জিনিসগুলো আমাদের লাগবে, তো সামনে আমরা আরো এগুলা কি দেখবা, এগুলা থেকে আমরা কি কি করি। তাহলে কিছু কোয়েশ্চেন লিখে ফেলো। 1 নাম্বার কোয়েশ্চেন, 1 নাম্বার কোয়েশ্চেন, ঠিক আছে। 1 নাম্বার কোয়েশ্চেন লিখো, আমি আমার সাথে সাথে কোয়েশ্চেন লিখবো। আমরা এখন 10-15টা কোয়েশ্চেন টানা লিখবো, ঠিক আছে। টানা অনেকগুলা কোয়েশ্চেন লিখবো। 1 গ্রাম 20 কেজি কার্বন ডাইঅক্সাইড এ কত মোল? 2। তারপরে হচ্ছে 20 কেজি অক্সিজেন সমান কত মোল? এই 2টা কোয়েশ্চেন লিখছো? আচ্ছা, এগুলো তোমাদের কমন জিনিস, আমি একটু ইয়ে করি, ঠিক আছে, আমি একটু ডিপে যাই, ঠিক আছে। এগুলো আসলে টাইম ওয়েস্ট করবো না আমি, কারণ এগুলা পারো তোমরা, ঠিক আছে, তো দরকার নেই টাইম ওয়েস্ট করার। তাহলে এই 2টা কোয়েশ্চেন লিখছো? এই 2টা কোয়েশ্চেন লিখছো? হ্যাঁ ভাই হ্যাঁ। তাহলে আরেকটা কোয়েশ্চেন লিখো, 3 নাম্বার। 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 1 নাম্বার কোয়েশ্চেন, কত মোল, ঠিক আছে, 2, কত মোল H+ আয়ন আছে, কত মোল সালফেট আয়ন আছে। এক কোয়েশ্চেন দিয়ে আমরা যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে তোমাদের এসএসসি অ্যাডমিশনে এমসিকিউ তে সবগুলো আমরা শিখে ফেলবো। এগুলো ঐকিক নিয়মে করা যায়, তোমরা জানো 9-10 তোমরা ঐকিক নিয়মেই করছো, তো আমরা ইন্টারের সূত্র দিয়ে করব, কারণ সূত্র দিয়ে কি করা যায়, এক লাইনে করে ফেলা যায়, ঠিক আছে। ঐকিক নিয়মে তো করতে পারবা নাকি? আচ্ছা, 4 নাম্বার হচ্ছে কতটি অণু আছে? কতটি পরমাণু আছে?
কতটি পরমাণু আছে। 7 নম্বরে কতটি অক্সিজেন পরমাণু, কতটি সালফেট আয়ন। এই সবগুলো আমরা করে ফেলবো, ঠিক আছে, সবগুলো আমরা করে ফেলবো। এই কোশ্চেন গুলো তুলছো? তুলে ফেলো, কোশ্চেন গুলো তুলে ফেলো সব। তুলছো এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে লাস্ট আদর্শ গ্যাসের মোল সংখ্যা, ঠিক আছে, 2। 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জি ভাই তুলছি। ও 101 কিলোপ্যাসকেল চাপে 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 5 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস না হবে। নেয়া 1 নাম্বার, কত মোল কার্বন ডাই অক্সাইড? 2 নাম্বার, তারপরে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড? তারপরে কতটি কার্বন ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড, তারপরে কতটি অক্সিজেন, কতটি অক্সিজেন পরমাণু। তারপরে 3 নম্বরে মনে করো কতটি পরমাণু। বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে, এই সবগুলো আমি তখন আমরা ঝটপট করে ফেলবো, ঠিক আছে, ঝটপট করে ফেলবো। তাহলে এটাও তোমরা তুলে ফেলো, সবগুলো অবশ্যই স্পেস রেখে রেখে তুলো, ঠিক আছে। ভাইয়া 40 পাঁচে আপনি বলতে বলছিলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের জন্য আমি একটু লেট করবো। আচ্ছা ইয়ে করো, যাওয়া যাবে, যাইতে 2 ঘন্টা লাগবে তো দেখি কি এটা তুলছো? এই কোশ্চেনটা তুলছো ভাইয়া? তুলে ফেলো, তুলে ফেলো, তুলে ফেলো। জি ভাইয়া তুলেছি। তাহলে চলো আমরা যতগুলা ম্যাথ তুলছি সবগুলো এখন একে একে করবো। আর আজকে রেকর্ড আমি দিতে পারবো না, রেকর্ড দিতে একটু দেরি হবে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে ভাইয়া 20 কেজি কার্বন ডাই অক্সাইডে কত মোল। তো এখানে তোমার ভর দেওয়া আছে, মোল সংখ্যা বের করতে হবে। তো ভরের সাথে মোল সংখ্যার সম্পর্ক তোমরা জানো যে ভাইয়া মোল সংখ্যা n = কত, W/m, তাই না? W কি বলতো ভাইয়া? গ্রাম এককে প্রদত্ত ভর, m কি আণবিক ভর, তাই না? তো WG দিয়ে দিই। তো গ্রাম এককে প্রদত্ত ভর কত বলতো ভাইয়া? কত? 20 কেজি। 20 কেজিকে গ্রামে নিলে কত হবে? 20,000 গ্রাম। ডিভাইড বাই আণবিক ভর কত কার্বনের? 44। এটা কি হবে? মোল সংখ্যা। তাহলে বের করো কত মোল হয়। কত হয়? 454.54। 454.54 মোল। এখন এই সেম ম্যাথটা তোমরা ঐকিক নামে করতে না 9-10 যে ভাইয়া 44 গ্রাম সমান 1 মোল, ঠিক আছে, 1 গ্রাম সমান, ঠিক আছে, 1/44 মোল। সুতরাং 20,000 গ্রাম সমান কত মোল? 20,000/44 মোল। করতে না এইভাবে 9-10 ওইভাবেও করতে পারবা, তোমাদের ইচ্ছা ভাইয়া, ইটস ইউর চয়েস, ঠিক আছে, তুমি কিভাবে করবা।
বাট স্মার্ট হচ্ছে সূত্র বসাবা করে ফেলবা, ঠিক আছে, কি দরকার। তাহলে বলো এখানে তোমাদের অক্সিজেন পরমাণু দেওয়া আছে 20 কেজি, কত মোল, ঠিক আছে। তো n ইকুয়াল টু কত, w বাই কত, m, তাই না, w বাই m। এগুলা তোমরা পারো, তাই আমি একটু ফাস্ট চলে যাচ্ছি, পরে বললো না যে ভাই এত ফাস্ট যায়, এত ফাস্ট পড়ায় ভাইয়া, ভাইয়া পুরো আমার 10 হাত উপর দিয়ে চলে যায়, ঠিক আছে, মাথা দিয়ে ঢুকে না, এগুলা বলা যাবে না, এগুলা তোমরা পারো। তো মানে আমি এতবার পড়াইছি যে আসলে আমার মধ্যে এখন ফিল হয়, গিলটি ফিল হয় যে এগুলা যে পড়াচ্ছি পোলাপান মনে মনে আমার গালি দিচ্ছে কিনা, ঠিক আছে। তো এই জন্য আমি তাড়াতাড়ি পড়ায় যাচ্ছি, ঠিক আছে। বাট যদি কারো মনে হয় যে না এই জিনিসগুলো একটু নতুন নতুন লাগতেছে, বলবা আমাকে, আমি সাথে সাথে আমার স্পিড কিন্তু কমাই দিব, ঠিক আছে। তাহলে গ্রাম এককে ভর কত বলো তো ভাইয়া, 20 কেজি সমান কত, 20,000 গ্রাম। 20,000 গ্রাম। এখন বলো তো ভাইয়া অক্সিজেন যে বলছে এটা অণু নাকি পরমাণু? পরমাণু। পরমাণু। তাহলে পরমাণুর মোল সংখ্যা বের করার জন্য এম এর মান কি হবে, পারমাণবিক ভর, তাহলে কত দিয়ে ভাগ করব, 16। তাহলে কত হয় आंसर? 1250। 1250। এই এখানে যদি ক্যালকুলেশন ভুল হয় দোষ তোমাদের, আমি কিন্তু কোনো ক্যালকুলেশন করিনি, তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। দোষ ক্যালকুলেটরের না, দোষ তোমাদের। আচ্ছা তাহলে এটাও তুলে ফেলছো, এটা একদম বাচ্চাদের ম্যাথ, ঠিক আছে। তাহলে আমি পরের ম্যাথে যাই। তো এখানে আমরা অনেকগুলো ম্যাথ করব। 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত মোল সালফিউরিক অ্যাসিড আছে, কত মোল H+ আয়ন আছে, কত মোল সালফেট আয়ন আছে, ঠিক আছে। তো কতটি অণু আছে, কতটি পরমাণু আছে, কতটি অক্সিজেন পরমাণু আছে, কতটি সালফেট আয়ন আছে, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমাদের আনসার করতে হবে। আমি কোশ্চেনটা একটু বড় করে দিই কারণ একটু ছোট মনে হচ্ছে। তাহলে 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন কি ভাইয়া, কত মোল, তাহলে মোল সংখ্যা n = কত, গ্রাম এককে ভর ডিভাইড বাই কত, আণবিক ভর। এগুলা প্রচুর প্র্যাকটিস করবা, দেখবা তোমাদের আর ঐকিক নিয়ম লাগতেছেই না। বাট ঐকিক নিয়ম অবশ্যই মাথায় রাখবা, কারণ যখন তুমি সূত্র টুত্র সব ভুলে যাবা তখন আসলে কি কাজে লাগবে, ঐকিক নিয়ম কাজে লাগবে, খুব কাজে লাগবে। মানে যখন কেউ সঙ্গী থাকে না তখন কিন্তু ঐকিক নিয়ম হেল্প করে, যদিও প্রসেস অনেক লম্বা হয়, ম্যাথের সাইজ অনেক বড় হয়, বাট কাজে লাগে, ঠিক আছে। তো ডাব্লিউ এর পরিমাণ কত, 5 গ্রাম। কি কত মোল, কি সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর কত বলো, 98। 98। आंसर কত, 98। आंसर কত হয়, 0.05। আর পরে কি 49 মনে হয় এই টাইপের কিছু, 0.051 05। আচ্ছা তাহলে এত মোল, ঠিক আছে, এত মোল। তার মানে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন সেকেন্ড কোশ্চেন বললো ভাইয়া, H+ কত মোল, বলতে পারবা H+ কত মোল, বলতে পারবা, বলতে পারবা এই যে এই 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত মোল H+ আছে? ভাই উত্তর 0.1, মানে দ্বিগুণ হবে, তাই না, দ্বিগুণ হবে। দেখো তুমি যদি ভাই সালফিউরিক অ্যাসিডকে ভাঙাও, তুমি যদি কি করো সালফিউরিক অ্যাসিডকে যদি ভাঙাও, সালফিউরিক অ্যাসিডে আছে আসলে কে কে, সালফিউরিক অ্যাসিডে আছে হচ্ছে 2টা H+ আয়ন আর কি বলতো ভাই একটা সালফেট আয়ন, তাই না। তার মানে তুমি যদি ভাইয়া 1 মোল সালফিউরিক অ্যাসিড নাও, তার মধ্যে 2 মোল কি থাকবে, H+ থাকবে, আর কি থাকবে 1 মোল সালফেট থাকবে, তাই না। তার মানে ভাইয়া কোন একটা জায়গায় তুমি যদি সালফিউরিক অ্যাসিড নাও, তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে H+ আসা, মানে সালফিউরিক অ্যাসিড থেকে আসা H+ আয়নের মোল সংখ্যা কি হবে, সালফিউরিক অ্যাসিড থেকে কি হবে, দ্বিগুণ হবে। আর সালফিউরিক অ্যাসিড থেকে আসা সালফেট আয়নের মোল সংখ্যা কি হবে বলো তবে, তার সমান হবে। কারণ কি একটা সালফিউরিক অ্যাসিড থেকে একটাই কি আসে, সালফেট আয়ন আসে। এখন ওই সালফিউরিক অ্যাসিড থেকে আসা এটা কেন বলতেছি, কারণ আগে থেকে তো H+ আয়ন কিছু থাকতে পারে, তাই না। তো এই জন্য আমি একদম একদম বলে দিচ্ছি যে এই সালফিউরিক অ্যাসিড থেকে আসে। তার মানে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা যত হবে H+ আয়নের মোল সংখ্যা হবে কি তার দ্বিগুণ, সালফেট আয়নের মোল সংখ্যা কি হবে তার সমান। তাহলে H+ আয়নের মোল সংখ্যা কত হবে, 2 × 0.051 মোল, ঠিক আছে। সালফেট আয়নের মোল সংখ্যা কত হবে, 0.051। 0.051, ঠিক আছে। এটা আমাদের आंसर, ঠিক আছে। এখন চলো 3 নাম্বার কোশ্চেন হচ্ছে কতটি অণু হবে। দেখো ভাই এখানে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা n = কত দেওয়া আছে, 0.051। এই মোল সংখ্যাটা কার বলো তো ভাইয়া, সালফিউরিক অ্যাসিডের। এখন ভাইয়া আমরা যদি মনে করি যে ভাই এখানে সালফিউরিক অ্যাসিডের অণু আছে হচ্ছে n সংখ্যক, তাহলে অণুর সংখ্যাকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যাকে যদি আমরা সালফিউরিক অ্যাসিড মানে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা পাবো না,
তাহলে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু কি হবে? সালফিউরিক অ্যাসিডের অণু সংখ্যা ডিভাইড বাই কি? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখানে অ্যাভোগাড্রো সংখ্যার মানও আমরা জানি, আবার কি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যাও জানি। এখানে n এর মান, সালফিউরিক অ্যাসিডের অণু সংখ্যা আমরা বের করতে পারবো না? জি ভাইয়া। অবশ্যই বের করতে পারবো। তাহলে n ইজ ইকুয়াল টু কত হবে? 0.051 ইনটু কত? অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। কত হয় বলো তো? 3 ইনটু কত? 3 ইনটু 21 মনে হয় 10 টু দি পাওয়ার। দেখো তো কত হয় আমার কাছে, তাড়াতাড়ি। 3.07 into 10 to the power 23. 10 টু দি পাওয়ার 22। জি ভাইয়া। ঠিক আছে, এখন এখন দেখো ভাইয়া, এখন n ইজ ইকুয়াল টু যে n বাই n এ এই সূত্রটা ইউজ করছি ভাইয়া। এই n হচ্ছে কি? সালফিউরিক অ্যাসিডের কি? মূল সংখ্যা। আর এই nটা কি বলতো ভাইয়া? সালফিউরিক অ্যাসিডের কি? অণুর অণুর সংখ্যা। সংখ্যা। তার মানে এই ছোট হাতের n যার মোল সংখ্যা হবে, এই বড় হাতের n কি হবে? তার সংখ্যা হবে, তাই না? তার অণুর সংখ্যা হবে। এখানে তুমি যদি ভাইয়া মনে করতা যে এটা হচ্ছে H+ আয়নের কি? মূল সংখ্যা, তাহলে এই n কি হইতো বলতো ভাইয়া? H+ আয়নের সংখ্যা হইতো না? এই জিনিসটা বুঝতে পারতেছো? এই জি ছোট ভাইয়া। হাতের n এবং বড় হাতের n কিন্তু একই জিনিসের পাবা। তুমি যদি অক্সিজেন অণুর জন্য নাও, তাহলে অক্সিজেন অণুর জন্যই দুইটা রাশি পাবা। ঠিক আছে, এই জিনিসটা গোলাবা না। ঠিক আছে, তুমি যদি সালফিউরিক অ্যাসিডের নাও, দুইটাই হবে কি? সালফিউরিক অ্যাসিডের জন্য। তুমি যদি ভাই অক্সিজেনের জন্য নাও, দুইটাই হবে কি? অক্সিজেনের জন্য। তুমি যদি সালফারের জন্য নাও, দুইটাই কার জন্য নিতে হবে? সালফারের জন্য নিতে হবে, অন্য কিছুর জন্য নিতে পারবে না। ঠিক আছে, একই সূত্রে একাধিক জিনিসপত্র তুমি ইউজ করতে পারবে না। আচ্ছা, তাহলে বলো তো আমরা কি পেয়ে গেলাম না? এখানে কয়টি আছে? কয়টি অণু আছে? এতগুলো অণু আছে। এখন পরের কোশ্চেনটা কি? কয়টি পরমাণু আছে? দেখো তো ভাইয়া, প্রত্যেকটা অণুতে পরমাণুর সংখ্যা কয়টা? একটা সালফিউরিক অ্যাসিডে দুইটা হাইড্রোজেন আছে, একটা সালফার আছে, কি 4টা অক্সিজেন আছে। তার মানে কি বলতো ভাই? 7টা পরমাণু আছে। তাহলে তোমার অণুর সংখ্যা কত? এতগুলা। তাহলে প্রত্যেকটা অণুতে যদি 7টা পরমাণু থাকে, এতগুলা অণুতে কয়টা পরমাণু থাকবে বলো তো? তার 7 গুণ। হ্যাঁ, তাহলে পরমাণুর সংখ্যা কয়টা হবে? 7 ইনটু 3.07 ইনটু কত বলো তো ভাই? 10 টু দি পাওয়ার 22টি, তাই না ভাইয়া? এই জিনিসটা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। তাহলে পরের কোশ্চেন, কতটি অক্সিজেন পরমাণু আছে এটা বলো? প্রত্যেকটা অণুতে অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে অণুর সংখ্যা এতগুলা যদি হয়, তাহলে অক্সিজেন পরমাণু কয়টা থাকবে? এই এত এর 4 গুণ না? তাহলে অক্সিজেন পরমাণু কি হবে? অক্সিজেন পরমাণু হবে এই যে অণুর সংখ্যার 4 গুণ। তাহলে অক্সিজেন পরমাণু আছে কয়টা বলো তো ভাইয়া? 4 ইনটু 3.07 ইনটু 10 টু দি পাওয়ার কত? 20। এটা বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে লাস্ট কোশ্চেন, কতটি সালফেট আয়ন আছে? দেখো, একটা সালফিউরিক অ্যাসিডে কয়টা সালফেট আয়ন থাকে? একটা। তাহলে সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা যত হবে, সালফেট আয়নের সংখ্যা কত হবে? ততই হবে। অবশ্যই হবে। তাহলে সালফেট আয়নের সংখ্যা 3.07 ইনটু 10 টু দি পাওয়ার 22। হ্যাঁ, কেউ কিছু বলছো ভাইয়া? বলো, এই এতগুলা ম্যাথ যে করছি, কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। তো দেখছো আমরা এই 5-6 মিনিটে কয়টা ম্যাথ করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, বলো আমরিন। আমরিন কিছু বলতে চাও? এই আমরিন, তুমি তো গান গাইতেছো, তুমি তোমার অনুভূতি লিখে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো সহজে। ঠিক আছে, তোমাদের অনুভূতি একটু লিখে জানাও। আচ্ছা, তাহলে পরে নেক্সট কোয়েশ্চেন। তাহলে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 101 কিলো প্যাসকেল চাপে 5 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। তো কত মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে? তো এখানে আমরা যে গ্যাসটা নিছি সেটা আমরা ধরে নিছি কি? আদর্শ গ্যাস। এখন বলো তো ভাই, আদর্শ গ্যাসের সমীকরণ কি তোমাদের মনে আছে? জি ভাইয়া, PV সমান nRT। ঠিক আছে, আদর্শ গ্যাসের সমীকরণ যেটা, সেটা কি? PV nRT। তো এখানে P কি বলো তো ভাইয়া? চাপ। V কি? আয়তন। কোনো সমস্যা নেই। N কি? আদর্শ গ্যাসের মোল সংখ্যা। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। T কি? পরম তাপমাত্রা বা কেলভিন স্কেলে তাপমাত্রা। সবই ঠিক আছে, আমাদের সমস্যাটা বাধে কোন জায়গায় বলো তো ভাইয়া? আমরা আর এর মান কি বসাবো? তার উপরে না? জি ভাইয়া। তাহলে আর এর মান আমরা বসাবো ভাইয়া 0.0821। যখন কি? যখন চাপের একক হবে ATM,
সব বুঝতে পারছি, এটাই বলছে। আচ্ছা, ভেরি গুড। এবং আয়তনের একক কি হবে বলো তো ভাইয়া? লিটার। তাহলে আর এর মান আমরা বসাবো 0.0821, যখন কি হবে চাপের একক হবে অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর আয়তন কি হবে লিটার। আর আর এর মান আমরা বসাবো 8.314, ঠিক আছে, যখন কি বলতো ভাইয়া চাপের একক হচ্ছে ভাইয়া প্যাসকেল, আর আয়তনের একক কি বলতো ভাইয়া? মিটার কিউব। তার মানে এই সূত্রে আর এর মান বসানোর আগে আমরা দেখবো ভাইয়া চাপ অথবা আয়তনের একক আমরা কোনটা বসাচ্ছি। চাপ এবং আয়তন দুইটার কোন একটার একক যদি আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার বা লিটার বসাই, সেক্ষেত্রে আমাদের আর এর মান কি বসাইতে হবে? 0.081 বসাইতে হবে। আর চাপ এবং আয়তনের দুইটার একক মানে কোনটার একক যদি আমরা প্যাসকেল বা মিটার কিউব দেখি, সেক্ষেত্রে আমরা আর এর মান কোনটা বসাবো? 8.314 বসাবো। ঠিক আছে ভাইয়া? তাদের একক তো তোমরা জানো। এই সম্পর্কে আমি পরিবেশ রসায়নে ব্যাপক কথাবার্তা বলছি, ঠিক আছে। ভাইয়া এটা নিয়ে তো 4th চ্যাপ্টারে বলছিলেন। হ্যাঁ, যেখানেই লাগে সেখানেই বলে দিব, সমস্যা নেই। আমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারই একটা নতুন চ্যাপ্টার, এবং আমি জানি ইন্টার লাইফে তোমাদের আসলে কিছুই মনে থাকে না। এখন যা পড়তেছো ওই যাবে কয়েক মাস পরে, এই জন্য ওই বেসিক গুলা বলে বলে আবার শুরু করা লাগে। কারণ দেখা যাবে যে তোমাদের কিছু বন্ধু বান্ধব থাকে, ঠিক আছে, কয়েকজন থাকে রেগুলার পড়াশোনা করে, যা বলি তাই বুঝে। তো কয়েকজন এরকম থাকে যাদের আমি খুব সুন্দরভাবে বুঝাই, তো তারা হা করে তাকায় থাকে এমন, এবং এমন একটা অনুভব দেখায় যে মানে এমন একটা ভাব দেখায় যে সব বুঝে একদম উল্টায় ফেলতেছে, কিন্তু প্রকৃতপক্ষে ঘোড়ার ডিমটা বুঝে না। কেন? তারা আসলে এই যে ছোট ছোট বিষয়গুলো আছে না, এগুলো ভুলে যায়, ঠিক আছে। তো এই জন্য এবং আমারও মাঝে মাঝে এরকম হয়েছে। তো আমিও এত ভালো স্টুডেন্ট ছিলাম না, তো এই জন্য হচ্ছে আমি এগুলা বারবার বলে দিই যে এগুলা তোমাদের লাগবে, ঠিক আছে। এগুলাতে আসলেই সমস্যা হয়, পোলাপানের এই ছোট ছোট জিনিসগুলা ক্যাচ করতে পারে না। দেখবা তোমাদের এই ফ্রেন্ডরা তোমাদের কোয়েশ্চেন করে একদম উল্টায় ফেলতেছে, আরে এটা কেন হইলো এমন, একদম সিলি, তোমাদের কাছে একদম ইজি মনে হইতেছে, বাট তার কাছে মনে হবে যে এত কঠিন কেন, এত কঠিন কেন, ঠিক আছে। তাহলে বলো তো ভাইয়া, এখানে আমরা n ইকুয়াল টু কি বসাইতে পারি? n ইকুয়াল টু বসাইতে পারি পিভি বাই কত? আরটি, তাই না? তাহলে এই আদর্শ গ্যাসের মোল সংখ্যা কি হবে? পিভি ডিভাইড বাই আরটি হবে। তাহলে এখানে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে 1 নাম্বার কোশ্চেন লিখে ফেলো সবাই। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের মোল সংখ্যা n ইকুয়াল টু কত? পিভি বাই আরটি। তো এখানে চাপের মান কত? 101 কিলো প্যাসকেল, ঠিক আছে। প্যাসকেলে রাখবা নাকি এটিএম এ নিবা বলো? ভাইয়া এটিএম এ নিব। আচ্ছা, এটিএম এ নিয়ে যাই। এটিএম এ নিলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, কারণ এটিএম এ নিলে আমরা আয়তনটা লিটার এককে রাখতে পারি, এবং লিটার এককে 1 মোল গ্যাসের আয়তন কত? মানে আদর্শ গ্যাসের, আচ্ছা বাদ দিই, লিটার এককটা আমাদের হিসাব করা সুবিধাজনক, ঠিক আছে। এই শোনো, 1 মোল গ্যাসের আয়তন কি সবসময় 22.4 লিটার? হ্যাঁ ভাইয়া খেয়াল নাই। আচ্ছা, 1 মোল গ্যাসের আয়তন সবসময় কি 22.4 লিটার? 1 মোল কার্বন ডাই অক্সাইড নিলা, এটার আয়তন কি সবসময় 22.4 লিটার হবে? ভাইয়া মাঝে মাঝে 24 লিটার হয়। 1 মোল সমান 22.4 লিটার কখন হয়? এসটিপিতে। এসটিপিতে হয়। তার মানে তাপমাত্রা বা চাপ চেঞ্জ করে দিলেই কিন্তু তোমার কি হচ্ছে না, 1 মোল সমান 22.4 লিটার হচ্ছে না, ঠিক আছে। তাহলে n ইকুয়াল টু কত? পিভি বাই আরটি। তো পি এর মান আমরা চলো অ্যাটমসফিয়ারিকে নিয়ে যাই, কেমন? তাহলে পি ইকুয়াল টু কত? 101 কিলো প্যাসকেল। তো কিলো প্যাসকেল থেকে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসারে কিভাবে নিই? আমরা জানি 1 এটিএম সমান 101 325 কি প্যাসকেল। এখানে একটা দশমিক দিলে কি হয়ে যাবে? কিলো প্যাসকেল হয়ে যাবে, তাই না? তার মানে 101.325 কিলো প্যাসকেল সমান কত? 1 এটিএম। তাহলে 101 কিলো প্যাসকেল সমান কত হবে? ঐকিক নিয়মে দেখবা ভাইয়া, এই কিলো প্যাসকেল এককে যা থাকে তাকে যদি ভাই আমরা 101.325 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেই এককটা পাবো সেটা কি? অ্যাটমসফিয়ার এককে প্রেসার, ঠিক আছে। তাহলে আমরা কি করব? প্রদত্ত কিলো প্যাসকেল এককে চাপকে কি দিয়ে ভাগ করব? 101.325 দিয়ে ভাগ করব। এটা তোমরা ঐকিক নিয়মে করতে পারো, সেম জিনিসই পাবা। তাহলে কত এটিএম হয়? এই জিনিসটা আমরা কয়েকবার করছি, ঠিক আছে, এই জন্য আর আমি বলতেছি না। বলো এটা কত হয়? 0.996 0.996 এটিএম। আয়তন তো আমরা কত পাইছি? আয়তন ভি ইকুয়াল টু 5 লিটার, ঠিক আছে। তাপমাত্রা টি ইকুয়াল টু কত? 22 ডিগ্রি সেলসিয়াস না? আমরা এখানে 22 ডিগ্রি সেলসিয়াস বসাই দিব না ভাইয়া সুন্দর করে? না ভাইয়া 273 দিয়ে যোগ করে দিব। 295 কেলভিন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ 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 আমরিন, তোমার কথা শোনা যায় না। কেলভিন স্কেলে তাপমাত্রা বসাইতে হবে, ঠিক আছে। 273 যোগ 22, ঠিক আছে। তার মানে কত হয়? 295, তাই না? তাহলে আমরা পি এর মান বসাইলাম হচ্ছে কত? 0.996
ভি এর মান বসাইলাম 5, আর এর মান কি বসাবো? এই যে ভাইয়া লিটার এটিএম এ বসাই দিছি, ঠিক আছে? এই যে এটিএম বসাইছি, লিটার বসাইছি, আর এর মান কি বসাইতে হবে? 0.081 0.0821, ঠিক আছে? টি এর মান কত বসাবো? 295। কত মোল পাইছো? কত মোল পাইছো? মোল সংখ্যা কত হয়? শূন্য 0.208। এত? দেখো কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা পেয়ে গেছো সবাই? জি ভাইয়া। বাকি সবগুলা তোমরা এখন বাসায় করে ফেলবা, ঠিক আছে? পারবা না? জি ভাইয়া। এগুলো আমরা আগের ম্যাথে করছি, বাসায় করে আমাকে দেখাইতে পারো। যদিও আসলে ইনবক্সে এখন যদি পাঠাও, আর কয়েকদিন পরে পাঠাইলে হয়তো আমি দেখতে পারবো, বাট এখন পাঠাইলে হবে কি, এখন প্রচুর মেসেজ আসে। ভাই আপনি শেরপুরের কোথায় আছেন? আমি এখনো শেরপুর যাইনি, এখন রওনা দিব। আমি এখন হালুয়াঘাট, শেরপুরের জন্য এখন আমি রওনা দিব, ঠিক আছে? 2 ঘন্টা লাগবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আজকে আমি ভাবছিলাম বেশি জিনিস পড়াবো।